আমি এমন একটি কালিমা জানি যে কোনো বান্দাকে অন্তরে সত্য জানিয়া পাঠ করিবে এবং ওই অবস্থা মৃত্যুবরণ করিবে, সে জাহান্নামের জন্য হারাম হয়ে যাইবে। সুবহানাল্লাহ। সে কালিমা হইল লা ইলাহা ইল্লাল্লাহ। বহু হাদিসে এই বিষয়টি বর্ণিত হয়েছে। যদি এসব হাদিসের অর্থ এই হয় যে সে মুসলমানই ওই সময় হইয়াছে, তবে তো কথাই নাই, কেননা ইসলাম গ্রহণ করার পর কুফরের গুনাহ সর্বসম্মতভাবে মাফ হইয়া যায়। আর যদি অর্থ এই হয় যে পূর্ব হইতেই সে মুসলমান ছিল, মৃত্যুর আগে কালিমা করে মারা গিয়াছে, তাহা হইল আল্লাহ তাআলা আপনার গুনাহকৃত সমস্ত গুনাহ মাফ করিয়া দিবেন, ইহা কোনো অসম্ভব নয়। আল্লাহ তাআলা স্বয়ং ইরশাদ করিয়াছেন, শিরক ছাড়া যাবতীয় গুনাহ তিনি যাহাকে চাহিবেন মাফ করিয়া দিবেন। মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি কিছু সংখ্যক উলামায়ে কেরাম হইতে ইহাও নকল করিয়াছেন যে এই ধরনের হাদিসসমূহ ওই সময়ের জন্য প্রযোজ্য যখন দ্বীনের অন্যান্য হুকুম নাযিল হইয়াছিল না। কোনো কোনো উলামায়ে কেরাম বলেন, উক্ত হাদিসের অর্থ এই কালিমাকে ইহার হক আদায় করিয়া পড়া, অর্থাৎ পূর্বে 4 নং হাদিসে বর্ণিত হয়েছে। হযরত হাসান বসরী রহমতুল্লাহ আলাইহি ও অন্যান্য প্রতিবেদক আলেম এই অভিমত প্রকাশ করিয়াছেন। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বলিয়াছেন, ইহার অর্থ অনুতাপ সহকারে এই কালিমা করিয়াছে, কেননা প্রকৃত তওবা ইহাই এবং ওই অবস্থায় মৃত্যু হইয়াছে। মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি বলেন, উক্ত হাদিসের অর্থ হইল সে চিরকাল জাহান্নামে থাকিবে না। এই সব কিছু ছাড়াও আরেকটি স্পষ্ট বিষয় হইল, কোনো জিনিসের বিশেষ কোনো আসর বা ক্রিয়া থাকা এক কথা, আর কোনো কারণবশত ওই ক্রিয়া বাস্তবিত না হওয়া ভিন্ন কথা। এই দুইটির মাঝে কোনো বিরোধ নাই। যেমন সাকমুনিয়া ঔষধের ক্রিয়া হইল পায়খানাকে তরল করা, কিন্তু ইহা সেবনের পর যদি কোষ্ঠকাঠিন্য সৃষ্টিকারী কোনো খাদ্য খাওয়া হয়, তবে সাকমুনিয়া ক্রিয়া করিবে না। তাই বলিয়া ইহার অর্থ এই নয় যে সাকমুনিয়া ওষুধটির কোনো ক্রিয়া নাই, বরং বিশেষ কারণবশত এই ব্যক্তির উপর ক্রিয়া প্রকাশ হইতে পারে না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতের চাবি সমূহ হইল লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষ্য প্রদান করা। চাবিসমূহ এই হিসাবে বলা হইয়াছে যে এই কালিমাই প্রত্যেক দরজা ও প্রত্যেক জান্নাতের চাবি, এই কারণে সকল চাবি এই কালিমা হইল। অথবা এই হিসাবে যে এই কালিমাও দুটি অংশ লইয়া গঠিত হইয়াছে, একটি লা ইলাহা ইল্লাল্লাহ এর স্বীকৃতি, অপরটি মুহাম্মদুর রাসূলুল্লাহর স্বীকৃতি। কাজে দুইটি হইয়া গেলে অর্থাৎ উভয় সমন্বয়ে খুলিতে পারে। ইহা ছাড়াও আরও যে সকল হাদিসে জান্নাতে প্রবেশ করার কথা অথবা জাহান্নাম হারাম হওয়ার কথা উল্লেখ আছে, ইহার দ্বারা পুরা কালিমাকে উদ্দেশ্য করা হইয়াছে। এক হাদিসে আছে, জান্নাতের মোহর হইল লা ইলাহা ইল্লাল্লাহ।